আজকে আমি আপনাকে উল্টো প্রশ্ন করি, আমির স্পষ্টভাবে জামাতের 2 বার বলেছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না, আপনাকে এখন আমি সেই ভিডিওটা দিব, অথচ সেই বিষয় নিয়ে কখনো কেউ কমেন্টস করে না। আর বিএনপি বলেছে যে আমরা তাদেরকে বিচার চাই দলীয়ভাবে, এবং আমরা শাহবাগে যাব কেন? আপনি আজকে গতকালকে প্রত্যেকটা টিভি চ্যানেলে আপনার টকশো হয়েছে, সেই টকশোতে যারা গিয়েছে তাদেরকে আপনাদের সাংবাদিকরা যারা টকশো সঞ্চালনা করেছে তারা প্রশ্ন করেছে যে এইটা কি গণজাগরণের মতো একটা বিষয় হলো? এই সরকারের পৃষ্ঠপোষকতায় আপনার এই বাংলাদেশ নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টি ডাক দিয়ে আন্দোলন করলো। সেখানে আপনারা জানেন যে মার্চ মাসে 10ই মার্চে প্রজ্ঞাপন জারি করেছে যে আপনার মিন্টু রোড, যমুনা, শাহবাগ এবার কাকরাইল পর্যন্ত কোনো জায়গায় কোনো মিছিল সভা সমাবেশ করা যাবে না। এরপর আবার এই 10ই মে আবারও প্রজ্ঞাপন জারি করেছে শাহবাগকে বাদ দিয়ে সব জায়গায়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল টোটেল, সেইখানে কিভাবে একটা দল যায় আবার তাদেরকে পানি দেয়? এটা আমার কথা না, মানে অর্থাৎ এই টকশোতে প্রশ্ন করেছে, যারা টকশোতে গেছে সকল দলের সবার কাছে এরকম সাংবাদিকরা প্রশ্ন করেছে, তাই প্রশ্নবিদ্ধ হবে এরকম আন্দোলনে কেন বিএনপি যাবে? বিএনপি মনে করে যে এই সরকার আমাদের আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের জনগণের সরকার, সেই সরকারকে আমরা লিখিত দিব, তারা কাজ করবে। এই সরকার যদি আমাদের সেই ফেব্রুয়ারি মাসের লিখিতের উপরে যদি কাজ করত তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেত। এখন আপনার যদি এমনও হতে পারে যে কালকে টকশোগুলোতে হেডলাইন করেছে, দেখেছি সম্পূর্ণ ইঙ্গিত দিয়েছে যে এটা সরকারের একটা পাতানো আন্দোলন, এবং এই সরকার চাচ্ছে যে এই সমস্ত আন্দোলন করে তাদেরকে জনপ্রিয়তা বৃদ্ধি করতে। আপনারা এত ক্রেডিট দিচ্ছেন কেন যে আপনারা বিএনপি আওয়ামী লীগ খুশি হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আপনাদের এই দাবি ছিল, আপনারা ক্রেডিট দিতে? আমাদের তো দাবি ছিল। আমি যদি আপনাকে একটা উচ্চ শিক্ষিত বা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সচেতন, আমরা যেখানে আবেদন করেছি সরকারের কাছে একাধিকবার, একবার করেছি ফেব্রুয়ারিতে, একবার করেছি এপ্রিলে, সেখানে আমাদের আবেদনই ছিল যে ওই দলের বিচার করতে হবে। দলের বিচার মানে কি? দলকে নিষিদ্ধ করতে হবে। দলের বিচার তো বিশ্বের সব জায়গায় এটাই হয় যে দল যদি তারা গণহত্যা করে, তারা মানবাধিকার লঙ্ঘন করে, তাদেরকে নিষিদ্ধ করা হয়। এবং আপনি জানেন যে বর্তমান অ্যাটর্নি জেনারেল তিনিও বলেছেন 74 সালে মুজিব যে আইন করেছে, ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, সেই আইনই এই আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করা যায়। তাহলে এটা তো সরকারের। তার চেয়ে আরো বড় কথা হচ্ছে যে একের বাস্তব প্রমাণ হচ্ছে যে এই যে জামাতকে নিষিদ্ধ করেছিল, কারা করেছিল? সরকার, আদালত। আপনার জামাতের বা শিবিরকে নিষিদ্ধ করেছিল সরকার, আদালত। তাদের মার্কা নিষিদ্ধ করেছিল সরকার, আদালত। এমনকি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, সেটাও সরকার এবং আদালত। তাই আমাদের বিএনপির মহাসচিব বারবার বলেছে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার রাইট হচ্ছে সরকারের বা আদালতের। তারপর যদি চায় সকল রাজনৈতিক দলদেরকে ডেকে করতে পারবে, অথবা জনগণের ভোট নিয়ে করতে পারবে। এখানে তো আমরা কখনো বলিনি যে আমরা চাই না, বরঞ্চ অনেক দল তারা বলেছে যে আমরা চাই না, একে ডাইরেক্ট বলেছে চাই না। সেখানে তাদের নিয়ে কোনো সমালোচনা আমরা দেখি না। আপনার এই দেখেন, এই জামাতের আমির সে ডাইরেক্ট বলেছে যে আমরা এটা চাই না। মাপ না বলছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই নাই আর চাই না, 2-3টা প্রোগ্রামে বলেছে আপনার। অথচ এইটা নিয়ে কোনো কারো কথা নেই। অথচ আমরা কৌশলগতভাবে দল, গণতান্ত্রিক দল বিএনপি গণতান্ত্রিক ভাবে তাদেরকে নিষিদ্ধ চায়, সেইটা কৌশলটাও আমাদের অবলম্বন করতে দিবে না। এই জন্যই আমরা বলেছি যে বিশ্বে না, মানে বাংলাদেশে না, বিশ্বে আমাদের মতো বিএনপির মতো কোনো ভুক্তভোগী দল আওয়ামী লীগ থেকে নাই। সেইখানে আমরা তাদেরকে কিভাবে আমরা এটা, কিন্তু আপনারা বলতে পারেন যে কেন আপনারা কৌশল করেছেন। এইটা প্রত্যেকটা দলের একটা, আজকে আমাদের বিএনপি প্রতিষ্ঠাকাল থেকে 75-এ প্রতিষ্ঠা হয়েছে, আজকে 50 বছর। এই 50 বছরের ইতিহাস তো কখনো অসত্য হয় না। আপনি দেখেন বিএনপি সঠিক পথে ছিল, এখনো সঠিক পথে আছে।